আওয়ামী লীগ কেন পারল না? আওয়ামী লীগ কেন অগোছালো? কবে ফিরবে আওয়ামী লীগ? আমার মনে হয় আওয়ামী লীগের কোটি সমর্থকদের মনে এই প্রশ্নটি অনেকটা ঘুরপাক খাচ্ছে। অনেকে এটির ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে শেষ পর্যন্ত ভারতের উপর নির্ভরশীলতা, ভারত হয়তো কিছু করবে, হয়তো এই মিটিংয়ে সমাধান মিলবে। অনেক প্রকার সংবাদে কোটি সমর্থকরা আসলে এক ধরনের আশার বীজ বুনেছিল, কিন্তু শেষে যখন দেখলো সেই ভারতের সমর্থন নিয়ে তারেক রহমান দেশে আসলেন এবং তিনি বিপুল ভোটে জয়ী হলেন, তখন আওয়ামী লীগের কোটি সমর্থক কিন্তু এক ধরনের ভেঙে পড়েছেন। তাদের মনে অনেক প্রশ্ন যে আসলে কেন ভারত শেখ হাসিনার উপর থেকে মুখ ফিরিয়ে নিল, বা কেন শেখ হাসিনার উপর ভারত দ্বিচারিতা করলো। ঠিক এটি সমর্থকদের প্রশ্ন, কিন্তু আওয়ামী লীগের মধ্যে প্রশ্ন হচ্ছে হয়তো একটি ভারতের একটি কৌশল। কারণ বাংলাদেশে ভারত বিরোধিতার যে অবস্থাটি দাঁড়িয়েছিল, তাতে ভারতেরও দরকার ছিল কৌশলগত অবস্থান। সেক্ষেত্রে তারা তারেক রহমানকে এই সময়ের জন্য উপযুক্ত মনে করেছিল। তো সেটি যাই ঘটুক, এখনও শেখ হাসিনা সেখানে রয়েছেন। সেটি সমর্থকদের মন তো আত্মা মানে না। এই মুহূর্তে অগোছালো রয়েছে আওয়ামী লীগ। যদিও তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি নির্বাচনের পূর্বে এবং পরে একটা কথা বলেছেন, তার দল কোনো দল নিষিদ্ধের ব্যাপারে তার দলের অবস্থান নয়। তো এটি তাদের আদর্শিক অবস্থান, সেটা তারা জানিয়েছেন। এবং দেখছি নির্বাচনের পরে প্রায় শতাধিক কার্যালয় খুলে গেছে এবং যার যার নির্বাচনে বিভিন্ন জায়গাতে কার্যালয় খোলার খবর বের হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ সমর্থকদের প্রশ্ন যে তারা আসলে কার বক্তব্য শুনবে। বিএনপির তো তাও রুহুল কবির রিজভী আহমেদ প্রায় বিভিন্ন সময় তিনি দলকে পরিচালনা করেছিলেন, বিভিন্ন বার্তা দিয়েছিলেন, পরবর্তীতে তারেক রহমান যুক্ত হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে এই ক্ষেত্রে মুখপাত্রকে, কার কথা আওয়ামী লীগের সমর্থকরা বিশ্বাস করবেন, সেটির কিন্তু কোনো প্রকার জানছে না আওয়ামী লীগের সমর্থকরা। এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী বিভিন্ন মামলায় গ্রেপ্তার রয়েছেন, তাদের জামিন ব্যাপারে কোন আইনজীবী সাহায্য করবেন, কারা কিভাবে করবেন, সে ব্যাপারে কোনো প্রকার সাহায্য না পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। আওয়ামী লীগের বিভিন্ন বড় সাইটের নেতারা বিভিন্ন জায়গাতে সাক্ষাৎকার দেন, তারা অডিও সাক্ষাৎকার দেন। এটি নিয়েও বলছেন যে ভিডিও সাক্ষাৎকার হলে তাদের নিরাপত্তা সংকট, দেশের বাইরে রয়েছেন, তারপরেও তাদের এমন যুক্তি আওয়ামী লীগের সমর্থকদের কাছে যৌক্তিক মনে হচ্ছে না। তো সেটাই প্রশ্ন, আসলে আওয়ামী লীগ এই মুহূর্তে ধরুন অগোছালো অবস্থায় রয়েছে। তাদের মুখপাত্রকে, তাদের দলীয় বক্তব্য কি তাদের অবস্থান, সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা আওয়ামী লীগ পাচ্ছে না। আওয়ামী লীগের সমর্থকরা মনে করছে যে আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ তারা গঠন করেছিল, অথচ ডিজিটাল প্ল্যাটফর্মটি তারা সুফল তারা ব্যবহার করতে জানলো না। এটি তাদের বড় আফসোস। যেখানে অন্ততপক্ষে জামাত শিবির বেশ এগিয়ে ছিল, বিএনপিও কম ছিল না, কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে একেবারে জিরোর পর্যায়ে। ঠিক কোন পেজকে তারা ব্যবহার করবে, কোন অফিসিয়াল পেজটাকে তারা নিয়ে আসবে, কি তাদের বার্তা, কে দিবে তাদের আপ টু ডেট, কোন কিছু সম্বন্ধে পুরোটাই অন্ধকারে। কখন সে গেছেন একটি অডিও বার্তা দিবে, ঠিক সেটির উপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু দলীয় ভূমিকা কি দাঁড়াবে, কি তাদের স্থানীয় পর্যায়ে সংগঠিত করবে, কি তাদের অবস্থান হবে, সেটি নিয়ে কিন্তু তারা কোনো প্রকার মুক্তির আলো তারা খুঁজে পাচ্ছে না। আওয়ামী লীগের মতো একটি দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ রাজনৈতিক দলের এমন অবস্থা দেখে সবাই খুব চিন্তিত। ঠিক কেন এমন হলো, সেটি থেকে বের হয়ে আসতে চায়। তারা বিশ্বাস করে অন্ধকার কেটে যাবে, আলো আসবেই। বাংলাদেশের মানুষ এখনো বিশ্বাস করে তারা আওয়ামী লীগের আমলে ভালো ছিল। সেটি আওয়ামী লীগ সমর্থকদের বিশ্বাস। তাদের বিশ্বাস এই আলো, অন্ধকার কেটে আলো আসবে, আওয়ামী লীগ ফিরে পাবে দিশা, এবং তারা রাজপথে ভূমিকা রাখবে এবং কার্যকরী ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগ শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে ফিরবে রাজনীতির অঙ্গনে। এবং তারা তাদের সঠিক নেতৃত্বের মাধ্যমে আগামীতে তাদের যে আওয়ামী লীগের ঐতিহাসিক অবস্থান, সেটি ভূমিকা রেখে আবারও তারা বাংলাদেশ শাসনে আসবে বলে বিশ্বাস করে আওয়ামী লীগের কোটি সমর্থক। কিন্তু এই বিশ্বাসের সাথে বাস্তবতার এখন যে ফারাক, সেই ফারাকটি দেখে তারা সত্যিই দুশ্চিন্তাগ্রস্ত। দেখা যাক তাদের সেই অন্ধকার থেকে কখন তারা আলোতে প্রবেশ করে, সেই আশায় থাকলো আওয়ামী লীগের।